প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা, অথচ নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, কোন রুটে ভাড়া কত বেশি নেওয়া হচ্ছে এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, এছাড়া পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন? রাত্রি এই মুহূর্তে আমরা গাবতলী থেকে একটি পরিবহনে উঠেছি, সেলফি পরিবহন, যেটি মানিকগঞ্জ পাটুরিয়া রুটে চলাচল করে। আমরা সেই পরিবহনে উঠে দেখার চেষ্টা করছিলাম যে এখানে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি। এবং আপনাকে জানিয়ে রাখি, সেলফি পরিবহনে আগে ভাড়া নেওয়া হতো 150 টাকা। আজকে আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে এখানে তারা 150 টাকাই ভাড়া দিয়ে উঠেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই সেলফি পরিবহনের চিত্র যদি সারা ঢাকা শহরে আমরা যে জায়গায় গিয়েছিলাম সেই চিত্রের সাথে কিন্তু আমরা মিল পাচ্ছি না। আমরা যখন মহাখালীতে ছিলাম সেখানে আমরা দেখেছি যে যারা মুন্সিগঞ্জ মহাখালী থেকে যারা ময়মনসিংহ যাবেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকাল যে বাসগুলো রয়েছে সেখানে 50 থেকে 100 টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এবং টাঙ্গাইলে যারা যাবেন সেই বাসগুলোতেও দেখা গিয়েছে যে 50 থেকে 100 টাকার অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তারা করেছে। তবে কাউন্টার আছে যে বাসগুলোর, অর্থাৎ লোকালি যে বাসগুলো চলাচল করে না, তারা এখন পর্যন্ত ভাড়া বাড়াননি। তারা বলছেন যে এই ভাড়া বিআরটি যখন সমন্বয় করবে, নতুন চার্ট যখন প্রকাশ করা হবে, নতুন চার্ট প্রকাশ করার পরে তারা যে 11 পয়সা বাড়ানো হয়েছে সেই অনুপাতে তারা ভাড়া নেবেন বলে আমাদের কাউন্টার থেকে জানিয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে অনেকগুলো পরিবহনে সেটি হয়নি, কিন্তু ঢাকার অভ্যন্তরীণ যে পরিবহনগুলো রয়েছে, ঢাকার মধ্যে যে সকল পরিবহন চলাচল করে, তারা কিন্তু চার্টের ধার ধারছে না। তারা মূলত দেখা যাচ্ছে যে যার কাছ থেকে যেরকমভাবে বাড়তি ভাড়া বাড়ানোর কথা বলে ভাড়া আদায় করতে পারছেন, ঠিক সেইভাবেই তারা আসলে যাচ্ছেন। আমরা দেখেছি যে অনেক যাত্রী বলছিলেন যে তারা উত্তরা থেকে গুলিস্তান যাবেন, আগে যেখানে ভাড়া দিত 40 টাকা, এখন তাদের কাছ থেকে সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 50 টাকা, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আমরা দেখেছি যে একজন যাত্রীর সাথে আমার কথা হচ্ছিল, তিনি নাবিস্কো থেকে মতিঝিল যাবেন, সেখানকার ভাড়া 20 টাকা, তার কাছ থেকে নেওয়া হয়েছে 25 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে যে ঢাকার অভ্যন্তরীণ রুটে যে সকল পরিবহন চলছে সেই সকল পরিবহনে আমরা দেখেছি যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এবং যে সকল ঢাকার সাথে আন্তঃজেলা যে সকল বাস চলাচল করছে, লোকালি যে সকল বাস চলাচল করে, মূলত বাসের মধ্যে যেখান থেকে টাকা আদায় করা হয়, ভাড়া আদায় করা হয়, তাদের এক ধরনের অভিযোগ রয়েছে, 50 থেকে 100 টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। তবে যাদের কাউন্টার আছে তারা এখন পর্যন্ত ভাড়া বাড়াচ্ছেন না, কারণ তারা মনে করছেন যে বিআরটিএ সমন্বয় করার পরে তারপর তারা ভাড়া বাড়াবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ। সরকার নির্ধারিত বাস ভাড়ার